গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের দাম, তবে বেড়েছে চালের দাম। মিনিকেট ও আটাশ চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এদিকে আলু পেঁয়াজ আগের দামে থাকলেও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচে। পাইকারি দর ৩৫০ টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। ক্রেতা ও বিক্রেতারা বলছে সবজির দাম কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে অন্যান্য ভোগ্যপণ্যের দাম। প্রায় কেজিতে ৩ থেকে ৪ টাকা বাড়ছে, ২৮-এ বাড়ছে। আগে ছিল ৫২, এখন ৫৫ টাকা আমরা পাইকারি কিনতে হচ্ছে। মিনিকেট ছিল ৬০-৬২, ওটা এখন ৬৬ থেকে ৮০ টাকা পাইকারি আমরা কিনতে হচ্ছে। এখন সবকিছু মিলে চালের দামটা বেশি। কালকে মরিচ ছিল আপনার ১৮০ টাকা হইতে ১৫০ টাকা, আজকে মরিচ হলো ৩৫০ টাকা হইতে ৩২০ টাকা। আমি আধা কেজি মরিচ আনছি আপনার অনেক কষ্টে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, নিত্যপণ্যের দামে কি অবস্থা দেখছেন? দেশের সরকার পরিবর্তনের কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা জানাবেন। জি, মার্জিদ যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে খুবই প্রভাব পড়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে খুব প্রভাব পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু শুধু যে নিত্যপণ্য সেটা নয়, সেখানে ভোগ্যপণ্যের বাজারও প্রভাব পড়েছে। আমি যদি গত সপ্তাহের সাথে তুলনা করি, এই সপ্তাহে বেশ কিছু পণ্যের দাম পড়েছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১০০ টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকাতে। ফার্মের মুরগি গত সপ্তাহে ১৮০ টাকা বিক্রি হয়েছে, এই সপ্তাহে ১৬৫ টাকা থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দেশি মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৬০০ টাকা, এই সপ্তাহে ৫০০ টাকা বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি গত সপ্তাহে ৩৩০ টাকা, এই সপ্তাহে ৩০০ টাকা বিক্রি হচ্ছে এবং সব ধরনের মাছের দামও কিছুটা কমেছে। সব ধরনের মাছের মধ্যে আসলে ১০ থেকে ১৫ টাকা কেজি প্রতি কমেছে। তবে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল পাইকারিতে ১০৫ টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৯২ টাকাতে এবং সব ধরনের জিনিসের কিছুটা কমেছে। তবে চাউলের দাম কিন্তু বাড়তি। চাউলের দাম গত সপ্তাহে কমেনি, এই সপ্তাহে কিন্তু বরং বেড়েছে। সব ধরনের চাউলের ৩-৪ টাকা করে বেড়েছে। তবে মোটামুটি ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন। ক্রেতারা জানিয়েছেন যদি সঠিকভাবে বাজার মনিটরিং করা যায় তাহলে বাজার আরো কমতে পারে। এবং আমি যদি ডিমের কথা বলি, গত সপ্তাহে ডিম বিক্রি হয়েছিল ১৬০ টাকা ৭০ টাকাতে, এই সপ্তাহে সেই ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ৪৫ টাকাতে। আরো কমতে পারে বলে মনে করছেন যদি বাজারের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যদি ভাঙা যায় তাহলে। এবং যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন আসলে পথে পথে যে চাঁদাবাজি হতো সেই চাঁদাবাজি হচ্ছে না বিধায় তারা কম দামে পণ্য কিনতে পারতেছেন। ধন্যবাদ আপনাকে।